আমি ভেবেছিলাম আমরা থ্রিসাম করছি, কিন্তু আসলে আমি আমার নিজের শোবার ঘরেই একজন দর্শক হয়ে দাঁড়িয়েছিলাম। আমার বয়ফ্রেন্ড এলির সাথে আমার ৮ বছরের সম্পর্ক ছিল। আমাদের সম্পর্ক খুব মজবুত ছিল। আমরা আগেও থ্রিসাম করেছি, তবে সবসব মেয়েদের সাথেই। তারপর এলি মার্কাস নামের এক ছেলের কথা প্রস্তাব দিল। আমার এই আইডিয়াটা খুব একটা পছন্দ হয়নি, তবুও আমি তার সাথে দেখা করতে রাজি হয়েছিলাম। শুরু থেকেই পরিবেশটা কেমন যেন অদ্ভুত লাগছিল। মার্কাসকে আমার চেনে এলির প্রতি অনেক বেশি আগ্রহী মনে হচ্ছিল। তারপর সেই রাতটি এলো। আমরা নাচছিলাম আর একে অপরকে চুমুত খাচ্ছি, আর এক মুহূর্তের জন্য আমারও ভালো লাগছিল। কিন্তু হঠাৎ এলি আমাকে সরিয়ে দিয়ে বলল, এখন আমার পালা। ঠিক সেখানেই আমাকে পুরোপুরি উপেক্ষা করে সে আর মার্কাস একে অপরের সাথে মেলামেশা শুরু করল। আমি স্তব্ধ হয়ে গেলাম। তারা যখন আমার নিজের বিছানাবো শব্দ করছিল, আমি তখন ১ ঘন্টা শাওয়ারের নিচে কাটিয়ে দিলাম। সেই রাতে আমি সোফা ঘুমিয়েছিলাম। পরের দিন সকালে তাদের সাহস তো দেখুন। তারা আমাকে ডোরড্যাশ করে খাবার অর্ডার করতে বলল, কারণ তাদের নাকি খুব খিদে পেয়েছে। আমি খুব অবাক হয়েছিলাম এবং ভীষণ কষ্ট পেলাম। যখন আমি অবশেষে এলির মুখোমুখি হলাম, তখন আসল সত্যটা সামনে এলো। সে ৩ বছর ধরে জানত যে সে পুরুষদের প্রতি আকৃষ্ট। আরও খারাপ ব্যাপার হল, সে আর মার্কাস গত কয়েক মাস ধরেই গোপনে সম্পর্ক রাখছিল। সে আমাকে বলল যে কোনো অস্বস্তিকর আলোচনা করার চেয়ে মার্কাসকে ধীরে ধীরে পরিচয় করিয়ে দেওয়াটা সহজ মনে করেছে। আমরা যখন ঝগড়া করছিলাম, ঠিক তখনই মার্কাসের ফোন এলো। এলি আমার সামনেই ফোনটা ধরল। এটাই ছিল আমার ধৈর্যের শেষ সীমা। আমি তাকে তার ব্যাগ গুছিয়ে চলে যেতে বললাম। সে এক মুহূর্ত ইতস্তত করল না, কারণ সে আগে থেকেই মার্কাসের সাথে থাকার পরিকল্পনা করে রেখেছিল। ৮ বছর অনেক দীর্ঘ সময়, কিন্তু আমি সততা পাওয়ার যোগ্য। আমাদের সম্পর্ক এখন আনুষ্ঠানিকভাবে শেষ, আর অনেকদিন পর আমি প্রথমবারের মতো নিজেকে মুক্ত অনুভব করছি।